2026 সালে দাঁড়িয়ে কিন্তু আমরা কম বেশি সবাই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি। তো ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে গেলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই বিকাশ ব্যবহার করে ক্যাপকাটের জন্য সাবস্ক্রিপশন নেবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা আমি আপনাদের বলে রাখি, এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না। আমিও যেহেতু ক্যাপকাট নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিলাম, তো আমিও ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানানো যায়। আর ভিডিওতে একটা সতর্ক বার্তা দিয়ে রাখি, যেটা হচ্ছে আপনাদের একটা ক্যাপকাট যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া হবে, এটা কিন্তু আপনারা শুধু একটা ফোনে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি চালাকি করে অন্য ফোনে ব্যবহার করতে যান, আপনারা কিন্তু ব্লক খেয়ে যাবেন। তখন কিন্তু আমার কিছু বললে আমি কিছু করতে পারবো না, যেহেতু এটা কোনো স্পন্সর ভিডিও না। তাই আপনাদের যে নিয়মগুলো দিবে তারা আপনারা সম্পূর্ণ নিয়ম আপনারা মানার চেষ্টা করবেন, নাহলে কিন্তু মারা খেয়ে নেবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আর আপনারা একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন, দেন এখানে হ্যালো প্রো বিডি লিখে সার্চ করবেন। তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটা আপনাদের সামনে পেয়ে যাবেন। তারপরে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন, দেন এসএমএস দিবেন যে আমার ক্যাপকাট লাগবে। সত্যি কথা বলতে সেরকম কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তারপরে আপনাদের একটা বিকাশ নাম্বার, নগদ নাম্বার এবং রকেট নাম্বার দিবে। আপনারা যেটা করবেন, এই নাম্বারটাতে যে কোনো একটা বিকাশ অথবা রকেট বা নগদে আপনি জয় টাকা বলবে। আমার এখানে যেহেতু 350 টাকা বলেছিল, তো আমি 350 টাকা সেন্ড মানি করে দিলাম। তারপরে আমি লাস্ট ডিজিটটা বললাম যে নাম্বার থেকে সেন্ড মানি করেছি, বা একটা বিকাশের স্ক্রিনশট দিলেও কিন্তু চলবে। তার কিছুক্ষণ পরে কিন্তু আমাকে একটা টিউটোরিয়াল দিয়ে দিয়েছে এবং ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েছে এবং কিছু শর্ত দিয়েছিল, যেগুলো আপনি মেনটেন না করলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেহেতু এটা আপনি টাকা দিয়ে কিনছেন, তাদের শর্ত অবশ্যই মানতে হবে। তারপরে কিন্তু আমাদের ক্যাপকাট পুরোটা আমরা লগ ইন করে নিলাম। তো কিভাবে লগ ইন করবেন সেটা কিন্তু তারা আপনাদের একটা টিউটোরিয়াল দিয়ে দিবে। তো আশা করছি আপনারা সবকিছু বুঝে যাবেন। আর আমি যেহেতু নিয়েছি, আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। তো আসলে আমার ক্যাপকাট পুরোটা কেমন চলছে আপনাদের একটু দেখা। এখানে কিন্তু ভিডিও অলরেডি এডিটিং করছি। আর এটা হচ্ছে মি অপশনে গেলে দেখতে পাবেন যে আমার ক্যাপকাট পুরো এখানে লগ ইন হয়ে আছে। আর এখানে যদি একটা ভিডিও এক্সপোর্ট দিতে যাই, সেক্ষেত্রে দেখেন সম্পূর্ণ কিছু কিন্তু ইউজ করতে পারছি। আমার যেহেতু নেটটা অফ, নেটটা অন করে নি। এক সেকেন্ড, এবার আপনারা দেখলে লক্ষ্য করেন, এই তো টোটালি ওকে। এক্সপোর্টিং এ দিলে এই জি উইদাউট অ্যাড এক্সপোর্টিং শুরু হয়ে যাবে। তো আপনারা খুব সহজেই ক্যাপকাট প্রোটা নিতে পারবেন, যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করেন। এটা কিন্তু অনেক দরকারি জিনিস, তো চাইলে আপনারা নিতে পারেন। আর আজকের ভিডিওটা মূলত এতটুকু ছিল। আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।